হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে সিচান হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল। তখনই সেখানে যায় আসে অ্যান্ড বলে, ড্যাড আপনার কথাও ভুল হচ্ছে, সিচান তো শুধুমাত্র আমায় হেল্প করছিল মমের নেকলেস খুঁজতে। মিস্টার আর্ন বলে, এবার তুমি তো বলেছিলে তুমি ওই নেকলেসটি তখনই পরবে যখন তোমার বিয়ে হবে। জায়া বলে, হ্যাঁ সেই জন্যই তো ওটা খুঁজছি, কারণ সিচান আমাকে প্রপোজ করেছে, তাই আমিও বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছি। অ্যান্ড সে সিচানকে আস্তে আস্তে বলে, হ্যাঁ বলো, নয়তো তুমি ভালো করে জানো ড্যাড কি করতে পারে। আর এখানে না চাইতেও সিচানকে ইয়েস বলতে হয়, যা শুনে জাওমির অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড সে না চাইতেও তাকে কংগ্রাচুলেশন জানায়। এদিকে মিস্টার আর্ন তো এত বেশি হ্যাপি ছিল যে সে কয়েকদিনের মধ্যেই তার দুজনে এঙ্গেজমেন্ট ডেট ঠিক করে দেয়। নেক্সট সিনে আমরা জায়গায় দেখি যে সিচানকে নিজের কাছে এনে বসায় অ্যান্ড বলে, আমার এঙ্গেজমেন্টের জন্য কোন ড্রেসটি চুজ করা দরকার। সিচান বলে, তুমি ভালো করে জানো আমি এঙ্গেজমেন্টের জন্য কেন ইয়েস বলেছি। তখনই জায়া তাকে হাক করে নেয় অ্যান্ড বলে, চুপ থাকো, কারণ আশেপাশে সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো হয়ে আছে। আর এই সিনটি জাওমিও দেখে নেয়, তার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে সেখান থেকে পালিয়ে যায়। আর তাকে যেতে সিচানও দেখে নেয়। সিচানও বুঝে গিয়েছিল যে সে আমাদের দুজনকে এভাবে একসাথে দেখেছে, তাই সে ফরেন তার পেছনে যায়। জায়া তাকে আটকানোর চেষ্টা করলে সে তার কোনো কথাই শোনে না। অন্যদিকে জাওমি অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। তখন তার কাছে জি ফ্যাং আসে তাকে কমফর্ট দেওয়ার জন্য, বাট সে তার সাথে কোনো কথাই বলে না অ্যান্ড সেখান থেকে চলে যায়। আর যখন সেখানে সিচেন আসে সে কাউকেই দেখতে পায় না। জায়া তাকে সেখানে আটকে নেয় অ্যান্ড হাক করে বলে, তুমি যা বলবে অ্যান্ড চাইবে আমি সবকিছু দেওয়ার জন্য রাজি আছি, শুধুমাত্র তুমি আমাকে বিয়ে করে নাও, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নয়তো একটা কথা জবাব দাও, তুমি সত্যি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো। আর আমরা জানতে পারি তাদের এই সমস্ত কথা দূর থেকে জাওমি অ্যান্ড জি ফ্যাংও শুনছিল। সিচেন বলে, জাওমির মধ্যে এমন স্পেশাল কোনো ব্যাপার নেই যে তাকে আমি পছন্দ করব। তারপর সে অনেক বেশি জেদি, আমি তাকে ভালোবাসবো এটা তো হতেই পারে না। সিচেনের মুখ থেকে এমন কথা শুনে জাওমি অনেক বেশি স্যাড হয়ে যায়। জি ফ্যাং বলে, তুমি যদি অর্ডার দাও আমি এক্ষুনি তাকে গিয়ে মেরে ফেলবো। জাওমি বলে, সে তোমার বসের জামাই হতে চলেছে, তাই তার ওপর হাত তোলাটা ঠিক হবে না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে সিচেন বলে, হতে পারে তার মধ্যে স্পেশাল কোনো ব্যাপার নেই, বাট তাও আমি তাকে চাই, তার সাথে সারা জীবন থাকতে চাই। এটা কি যথেষ্ট নয় যে আমি তাকে কত বেশি ভালোবাসি? সে ছাড়া আমি আমার লাইফে আর কাউকে চাই না। এরপর আমরা দেখি সিচেন জাওমিকে বেঁধে রেখেছিল যাতে সে সব বিপদ থেকে দূরে থাকতে পারে। এন্ড টাইমে সেখানে জি ফ্যাং আসে অ্যান্ড তাকে বলে, সিচেন একদমই এটা ঠিক করেনি, আমি তাকে দেখে নেবো। ওয়েল আমার কাছে এক্সেস চলে এসছে, যার দ্বারা তোমার পায়ে বাঁধা বেল্টটি আমি আনলক করতে পারবো অ্যান্ড এটার দ্বারা তুমি আই অফ ফুজাকেও আনলক করতে পারবে। অ্যান্ড এই টাইমে তুমি শুধুমাত্র নিজের ওপর অ্যান্ড আমার উপর বিশ্বাস করতে পারো। আর যখনই তুমি আই অফ ফুজা খুঁজে পাবে তুমি সোজা তোমার কান্ট্রিতে ফিরে যেতে পারবে, তাই আমি তোমার জন্য গাড়ি রেডি করিয়ে রেখেছি। এটা বলে জি ফ্যাং তাকে এক্সেস ওয়াচ পরিয়ে দেয়। আর সিচেন যখন তাদের দুজনকে একসাথে দেখে সে বুঝে যায় যে কিছুতে একটা গোলমাল আছে। সে তাদের কাছে যেতে চাইছিল বাট জায়া তাকে আটকে দেয় অ্যান্ড বলে, তুমি চিন্তা করো না, জি ফ্যাং তাকে হার্ট করবে না, কারণ সে তার রিয়েল সিস্টার না হতে পারে, বাট জি ফ্যাং এর মনে তার জন্য ফিলিংস আছে, তাই সে তাকে হার্ট কেন করবে। এরপর মিস্টার আর্ন নিজের মেয়ের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সের সাথে সাথে আই অফ ফুজাকেও সবার সামনে রিভিল করে আর বলে, আমার স্পেশাল পার্সন ফুবা এটি ডেলিভারি করবে মিস্টার সুশেটের কাছে, যা আমাদের সব থেকে বড় সফলতা হবে। জাওমি যে ফুবা অফ আই এর ওয়ার ছিল অ্যান্ড ফুবাকেও সকলের সাথে ইন্ট্রোডিউস করায়। এখানে সিজন বলে যে আই অফ ফুজাতে কিছু কম মনে হচ্ছে। জায়া বলে, কারণ এটা আসল আই অফ ফুজা নয় অ্যান্ড আসলটা কথা সে ব্যাপারে শুধুমাত্র আমার ড্যাডি জানে। এরপর সিজন ইচ্ছে করেই পুবার সাথে ধাক্কা খায় অ্যান্ড তাকে সরিও বলে, যেটা তার প্ল্যানেরই একটি পার্ট ছিল। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার আর্ন পুবাকে রিয়েল ভুজা বা ফাই দেখানোর জন্য নিয়ে এসেছিল অ্যান্ড তাদের এখানে সমস্ত কথা সিজনও শুনছিল। তারা দুজন প্ল্যান করছিল যে আগেরবার যেভাবে আই অফ ভুজার ডেলিভারি কখনোই হয়নি আর এবারেও ঠিক এমনটাই করতে হবে। অন্যদিকে জি ফ্যাংও জাওমিকে বলে দিয়েছিল যে এটা রিয়েল ভুজা বা ফাই নয়, আর যেটা রিয়েল সেটা শুধুমাত্র তুমি খুঁজতে পারো। বাট এন্ড টাইমে সিচেন তাকে আটকে নেয় অ্যান্ড বলে, যতটা ইজি তুমি এটাকে ভাবছো এটা খোঁজা অতটাও ইজি নয়, সত্য তো এটাই যে মিস্টার আর্ট তোমাকে এখান থেকে কখনোই যেতে দেবে না। আর সাইডে নিয়ে গিয়ে তাকে সমস্ত সত্যটা বলে যে কিভাবে আগের বার ফুচা ভাই ডেলিভারি করতে গিয়ে আমার ভাই মারা গিয়েছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, বাট পরে জানতে পারি এই সব কিছু একটা প্ল্যান ছিল। ফুচা ভাইতে একটি চিপ লেগে রয়েছে আর যার দ্বারা ওই সময়ের সমস্ত সিন রেকর্ড হয়েছিল। যদি আমি ওটা পেয়ে যাই তাহলে
এইসবের পেছনে আসল কালপিটকে তা আমি জানতে পারবো। জামি বলে এখন তো ভুচা ভাইকে খোঁজার আমারও জরুরি হয়ে পড়েছে, কারণ আমি তোমার হেল্প করতে চাই, তুমি মানো আর না মানো আমি ভুচা ভাইয়ের রিয়েল বায়ার, তাই আমি তার ক্লোজ যেতে পারি, তাই তোমাকে আমার উপর ট্রাস্ট করতে হবে। বাট সিচেন তাকে এই প্রবলেমের মধ্যে ফেলতে চাইছিল না, আর না চাইতেও জামির কথাতে তাকে রাজি হতে হয় অ্যান্ড দুজনেই ভুচা ভাইকে পাওয়ার জন্য প্ল্যান বানায়। নেক্সট সিনে যায় যখন তাদের দুজনকে একসাথে দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড বলে তোমার কি মনে হয় না তারা একে অপরের জন্য পারফেক্ট? জিফ্যাং বলে একদমই নয়, আর তুমি ভুলে যেও না সে আজ থেকে তোমার ফিয়ন্সে। বাট জায়াও জানতো যে সিচেন বাধ্য হয়ে এই এঙ্গেজমেন্টই করছে অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।